ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় পরে গণমিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের মসজিদ থেকে শিক্ষার্থীদের মিছিলটি বের হয়ে সাত রাস্তা মোড় ও বিভিন্ন সড়ক ঘুরে ইনস্টিটিউটে এসে শেষ হয়। মিছিলের পর এক ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি বলেন, সরকার কর্তৃপক্ষকে বলবো, আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন, আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এই সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই সরকার তা দূর করুক। তিনি বলেন, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর সাবেক শিক্ষার্থী যে সিনিয়র ভাইয়েরা গাজীপুরের ডুয়েটে অধ্যয়নরত, তারা আলটিমেটাম ঘোষণা করবেন। আমরা সরকারকে বারবার সময় দিচ্ছি, আমাদের দাবি বিবেচনা করে বাস্তবায়ন করুন। রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব কর্মসূচির সময় পরে জানিয়ে দেওয়া হবে। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে যারা সাবেক শিক্ষার্থী আছে, যারা গাজীপুরে রয়েছে, ডুয়েটে অধ্যয়নরত, তারা সিনিয়র ভাই হিসেবে একটা আলটিমেটামের ঘোষণা করবে আজকে ইনশাআল্লাহ। আর আমরা আমাদের আন্দোলনের ক্ষেত্রে বলি, আমরা সরকার পক্ষকে বারবার সময় দিতে চাচ্ছি, তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ সহ রেলপথ অবরোধ এমন সংগঠন এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, যা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আমি পেশাজীবী ভাইদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা যে সকল পেশাজীবী ভাইরা আছেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা আমাদের কারিগরি সেক্টরের অংশ, তারাও আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। কারিগরির অস্তিত্বের রক্ষার লড়াই আমাদের সহযোগী হন। আমরা এক হলে এই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব।